বেআইনিভাবে ফুটপাত দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দখলদার মুক্ত করতে করা হচ্ছে উচ্ছেদ। এরই মধ্যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং হাওড়ার শ্যামপুরে জলাজমি ভরাটের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। এ নিয়ে সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। সেখানে একটি পুকুর বেআইনিভাবে ভরাটে মদত দেওয়ার অভিযোগ উঠল পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের ভাইদের সব আছে, মানে ডোবা সহ টোটাল। কাগজে তবে এখানে অনেক রকম অনৈতিক কাজ যেগুলো হচ্ছে সেগুলো পারিবারিক সম্বন্ধী হোক, যেভাবেই হোক না কেন, এই জায়গাটা মানে অত্যধিক জটিল পরিস্থিতিতে বর্তমানে এসে পৌঁছেছে, যার জন্য বাধ্য হয়ে আমি সতর্কবার্তাও দিতে হয়েছে। বেআইনিভাবে পুকুর ভরাটের ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে বিজেপি। ডাক দেওয়া হয়েছে লাগাতার আন্দোলনের। ওনার বাড়ির পিছনে জলাশয় ভর্তি হচ্ছে, উনি জানেন না হয়তো। আমরা বিগত দিনে 22 সালের শেষের দিকে গিয়ে পৌরসভাতে একটা আমার ডেপুটেশন দিয়েছিলাম, তার সাথে বালুরঘাট এসডিওর কাছে একটা ডেপুটেশন দিয়েছিলাম। সেই ডেপুটেশনের আকারে ওনার জায়গাটা কাজটা বন্ধ হয়ে গেছিল। সেখানে প্রথম অবস্থায় উনি কি করেছিলেন, প্রথম অবস্থায় বাড়ি যে ভাঙা হয় সেই সিমেন্টের টুকরো, ইটের টুকরোগুলো, ওগুলো টুকরো দিয়ে আস্তে আস্তে ভরাট করছিলেন। করতে করতে এই রিসেন্ট দেখতে পেলাম যে দুদিন দেখতে পেলাম উনি ওখানে ফ্রেশ মাটি ফেলে দিয়েছেন। আমরা তো শহরের বুকে অনেক বেআইনি কাজকর্ম দেখতে পাচ্ছি, সেই ব্যাপারে পৌরসভার কোনো হেলদোল নেই, কিছুই করছে না। মানে সে বিল্ডিং থেকে শুরু করে জলাশয় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই দুর্নীতিগুলো দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি জলা থাকে, ওটা যদি জলা হিসাবে থাকে তাহলে ওটা কখনোই ভর্তি করা যায় না। কারণ হচ্ছে যে সেটা যদি বাস্তু না থাকে তাহলে সেখানে ভরাট করে কোনো কিছু করা যায় না। এটা ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যে যাতে যারা ভর্তি না হয় তার দেখা উচিত। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বেআইনি ভরাটের অভিযোগ খতিয়ে দেখতে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। এবং যিনি কাজটা করছেন তার পেপারসপত্র দেখলাম। তো আমার যিনি ইঞ্জিনিয়ার আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, উনি আপনি আসুন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা দেখলেন, যে কাগজপত্রগুলো দেখলেন, তাতে উনার বাড়ির পাশে যেখানে সামান্য কিছু ফেলেছে সেই জায়গাটা উনি পর্যায়ে, আপনি কি দেখেছেন, রাস্তা দেখেছেন। অ্যাকচুয়ালি অনেক নিচু রাস্তা ছিল এটা, এবং সেই রাস্তাতে উনি কিছু ফেলছেন। যেহেতু অভিযোগ আছে তৎক্ষণাৎ সেটাকে আমি বন্ধ করে দিলাম, উনাকে পরিষ্কারই বলে দিলাম যেহেতু অভিযোগ আছে আপনি আর এখানে কোনো কিছু করবেন না। এবং তার পাশে দেখতে পাচ্ছেন আপনারা একটা ডোবা আছে, নট জলাশয় নট পুকুর, একটা ডোবা আছে, এবং এই জায়গাটা একটা বিতর্কিত জায়গা, উনাদের নিজেদের শরিকি একটা গন্ডগোল রয়েছে। জলাজমি ভরাটের অভিযোগ উঠেছে হাওড়ার শ্যামপুরের দেওড়া নহলা এলাকায়। রাতের অন্ধকারে ভরাট করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। ঘটনার প্রতিবাদে শ্যামপুর বাগনান রোডে অবরোধ করেন গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। বিএলআরও, বিডিও, ডিএম, এসডিআরও প্রধান সবাইকে দরখাস্ত দিচ্ছে এবং সবার রিসিভ কপি আমাদের কাছে আছে। তা সত্ত্বেও রাত্রি 10টা থেকে রাত 4টে পর্যন্ত ডাম্পারে করে গাড়ি ফেলা হচ্ছে, প্রতিদিন 40 ডাম্পার 50 ডাম্পার। সবথেকে বড় বিষয় হচ্ছে কালকে বিএলআরও এসে নিজে থেকে জেসিপি দিয়ে কিছুটা মাটি টেনে তুলে দিয়ে গেলেন। বিএলআরওর গাড়ি চলে যাওয়ার পরেই আবার ডাম্পার দিয়ে মাটি ফেলা শুরু হয়ে গেল রাত 12টা-1টা পর্যন্ত। কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে জলাজমি ভরাটের অভিযোগ উঠেছিল। এবার বালুরঘাট ও বাগনানের ঘটনা প্রকাশ্যে এলো। নিউজ টাইম।